তাম্রলিপ্ত পুরসভায় খালের উপরে একটা সাঁকো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শিলান্যাস হয়ে গেছে, কিন্তু এই সেতু তৈরি হয়নি। এবার এই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, এই সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়, কারণ যদি জোয়ার আসে সেই জোয়ারের জলে সাঁকো যায় ডুবে। সাঁকোটা পাকা করা যাচ্ছে না, শিলান্যাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সাঁকো হলো না কেন, মানে সেতু হলো না কেন? সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, শিলান্যাস হয়েছে কতদিন হয়ে গেল, কাজ আটকে আছে কোথায়? সুজিত, আমার কথা শোনা যাচ্ছে? সুজিত, এই সেতু তৈরির শিলান্যাস কবে হয়েছিল, মানে কতদিন আগে হয়েছিল? সমস্যা কোথায়, কেন সেতু করা যাচ্ছে না? শিলান্যাস হয়েছে এবং সুজিত, স্পষ্ট শুনতে পাচ্ছি না, তোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে স্থানীয়রা কি বলছেন একবার শুনবো, তাদের ক্ষোভ, তাদের অভিযোগ শুনবো। দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে, জোয়ারে ডুবে যায় পোলটা। মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল, শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি। আর এই পোলের উপর দিয়ে 4-5টা স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে এবং অসংখ্য মানুষ। নন্দকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র, এটা দিয়ে যাওয়ার অনেক অসুবিধা হয়। এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে, কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। শুধু শিলান্যাস হয়ে যায়, তারপরে আর কোনো কাজই শুরু হয় না। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কতদিন আগে হলো শিলান্যাস, এবং তাও এখনো পর্যন্ত সেতুই তৈরি হলো না, অথচ এই সেতু কতটা প্রয়োজনীয়, কেন, কোথায় আটকাচ্ছে? গুরুত্বপূর্ণ এই বাসের সেতু, যেটাকে তমলুকের যোগাযোগের একটা বড় মাধ্যম, এবং সেখানে স্কুল আছে, বাজার হাট রয়েছে, সেখানে যাতায়াত করতে হতো, কিন্তু বাসের সেতু আর পাকা হয়নি এবং একাধিকবার শিলান্যাস পাওয়া যায়, কিন্তু সেতু পাকা হয় না। তা নিয়ে এলাকার মানুষের তারা সরব হয়েছেন। এখন বিষয়টি পুরো প্রধান বললেন যে দেখবো, এই প্রতিশ্রুতি দেখবো, এমনটা কিন্তু বারবারই পাওয়া যায়, কিন্তু কাজের কাজ কিছু হয় না, সেটাই বলছে এলাকার মানুষ। ধন্যবাদ। খোঁজ খবর করে দেখব, এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো। রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে। অনুসন্ধান করে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবো। সাতাশে এপ্রিল থেকে গাজলডোবা সেতু বন্ধ থাকবে 140 দিন। গাজলডোবা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ শিলিগুড়ি থেকে ডুয়ার্সে যেতে গেলে এই সেতুর উপর দিয়েই যেতে হয়। আমার সঙ্গে শান্তনু রয়েছেন। শান্তনু, পর্যটকের ভরা মরশুম, কদিন পরে গরমের ছুটি পড়ে যাচ্ছে, 27 তারিখ থেকে এই যে এতদিন বন্ধ থাকবে গাজলডোবা সেতু, তো এই সেতুর বিকল্প রাস্তা কি আছে? দেখো, এই মুহূর্তে কিন্তু বিকল্প কোনো রাস্তাই নেই বলা যেতে পারে, কারণ বর্ষার এই সময়টাতে কিন্তু তিস্তার এই গজলডোবা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেবক পাহাড়ে যখন মাঝে মধ্যে ধরতা, যখন সেবক সেতু কিন্তু বন্ধ হয়ে যায়, তখন কিন্তু শিলিগুড়ি এবং ডুয়ার্সের মধ্যে যে যোগাযোগের দ্বিতীয় মাধ্যম, সেটাও কিন্তু বিঘ্নিত হয়। তখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি সেতু হয়ে যায়। কিন্তু প্রশাসন যেটা বলছে, সেতুটির অবস্থা অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছে, এতে দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য এটিকে সংস্কার প্রয়োজন। সেই কারণে কিন্তু সংস্কারের জন্য 140 দিন নির্ধারণ করা হয়েছে, এবং এই সংস্কারের জন্য 140 দিন, অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সেতুটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ প্রশাসনিকভাবে যেটা জানানো হচ্ছে যে সেতুটির উপরের যে অংশ রয়েছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। 2023 সালে যখন সিকিম পাহাড়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হয়, সেই সময় কিন্তু তিস্তা ব্যারেজের বিরাট বড় একটা ধাক্কা এসে লাগে, সেই সময় এই সেতুটির উপর একটা প্রভাব পড়ে। তারপর থেকে কিন্তু সেতুটি সংস্কারের বিষয় নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে, এবং সেটি চূড়ান্ত সময় হিসেবে ঠিক করা হয়েছে এই বর্ষার মৌসুম। এই কারণে বেঁধে নেওয়া হচ্ছে, কারণ এই সময় যখন বর্ষা থাকবে জুন জুলাই মাসে, সেই সময় যখন ভারী যানবাহন চলাচল করবে, এমনিতে সেতুর নিচ দিয়ে কিন্তু তিস্তা ব্যারেজের জল সরবরাহ হয়, সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে কিন্তু আরো বড় রকমের ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে।
সেই কারণে সংস্কারের জন্য কিন্তু এই সময়টাকেও বেছে নেওয়ার পেছনে অন্যতম একটি কারণ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আগামী 27 তারিখ থেকে এই সেতু বন্ধ রেখে কিন্তু সংস্কার কাজ হবে, তার জন্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে এবং 140 দিন হিসাব মতন ধরা হয়েছে যে মহালয়ার ঠিক আগে অর্থাৎ 15ই সেপ্টেম্বর এই সেতুটি স্বাস্থ্য পরীক্ষা করার পরই কিন্তু এই সেতুটিকে পুনরায় চালু করা হবে। আপাতত বিকল্প পায়ে হাঁটার একটা ব্যবস্থা থাকছে, যেখানকার স্থানীয় মানুষজন ওদলাবাড়ির সঙ্গে এবং গজলডোবার সঙ্গে সংযোগ রক্ষাকারী ছোট্ট যে বিকল্প রাস্তা আছে সেটা পায়ে হাঁটে যাতায়াত করতে পারবেন, কিন্তু কোনো ভারী যানবাহন চলাচল করবে না। অর্থাৎ 27 তারিখ সেতুর দুপাশে পুলিশ প্রশাসন থেকে নজরদারি বসাবে এবং ইতিমধ্যে মাইকিং এর ব্যবস্থা করা হচ্ছে এলাকায়, যাতে মানুষজন যাতায়াত না করেন। অর্থাৎ 27 তারিখে মেনে চলুন। বিভিন্ন যারা পরিবহন সংস্থার মালিক রয়েছেন তাদের সাথেও বৈঠক হয়েছে প্রশাসন, তারাও কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। বেশ, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সেটা রিপেয়ারিং এর কাজ শুরু হবে 27 তারিখ থেকে। সম্ভবত এটার ডেট একটা হয়ে গেছে, 27 তারিখ ওপেনিং হবে কাজে। তো সেটা কাজ সমাপ্ত হবে মোটামুটি 140 দিনের মতো ডিপার্টমেন্ট বলেছে। তো এই 140 দিন আমরা যান চলাচল এবং সেখানকার লোকজনকে একটুখানি জানিয়ে দেওয়ার বা প্রচার করার জন্য যে এই কয়েকটা দিন বা 5 মাসের মতো রাস্তা বন্ধ থাকবে, যান চলাচল টোটালি বন্ধ থাকবে। শুধু আমাদের পরিবহনের স্বার্থে না, এটাতে আম পাবলিক, জেনারেল পাবলিক, স্কুল কলেজের বাচ্চা কাচ্চা, হাবিজাবি স্টুডেন্টরা সবারই অসুবিধা হবে এটা, কিন্তু এখন মানতে হবে। এখন ব্রিজটাকে তো রিপেয়ারিং করতে হবে, তাহলে নাহলে তো ভবিষ্যতে যোগাযোগ একদম বন্ধ হয়ে যাবে যদি একটা ইনসিডেন্ট হয় কোনো, এই ব্রিজের যে অবস্থা। তাতে গভর্নমেন্ট এটা ভালো উদ্যোগ নিয়েছে, আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এটা সম্পূর্ণভাবে মেনে নিয়েছি। হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুরের ঘোড়াপাড়ার একটা ছবি দেখাবো আপনাদের। একটা ছবিতে যাকে দেখা যাচ্ছে ওই তরুণী বিশেষভাবে সক্ষম। কি হচ্ছে বলুন তো? হামলা, মারধর, পুরোনো মামলায় জামিন পেয়েছেন ইনি এবং জামিন পেয়ে নতুন করে আবার চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, মারছেন। বিশেষভাবে সক্ষম ওই তরুণী, কিন্তু রেয়াত হচ্ছে না কোনোভাবে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিসের জন্য এই ধমকানি, চমকানি, চোখরাঙানি, মারধর? দেখো, মূলত জগৎবল্লভপুর ইচ্ছাপুর এলাকা, সেখানে একটি পিডব্লিউডি জমি রয়েছে। সেই জমিগুলি কিন্তু এলাকার পিডব্লিউডি জমি, তারা কিন্তু এলাকার মানুষদের জন্য সেখানে লিজ দেওয়া হয়। কেউ ফার্ম করে, কেউ চাষ করেন। এই যে যার বাড়িতে হামলা চলছে তাদের পরিবারের তরফ থেকে একটি জমি সেখানে লিজে নেওয়া হয়, কিন্তু সেই লিজে থাকা জমির পাশে একটি জমি পরিবার বা মানুষজন, কিছু যুবক, তারা দাবি করে সেই জমি তাদেরকে দিতে হবে। এই নিয়ে কিন্তু 1 মাস আগে গন্ডগোল হয়। এর পরবর্তীকালে একটি মামলা হয়। সেই মামলায় গতকাল জামিন পায় অভিযুক্তরা, এবং জামিন পেয়ে কেন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাই নিয়ে তার প্রতিশোধ নিতেই বাড়িতে হামলা চালায়। ভাঙচুর, গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাড়িতে বিশেষভাবে সক্ষম যুবতী, তাকেও পর্যন্ত ফেলে মারধর করার অভিযোগ ওঠে। এমনকি বহিরাগত 10-12 জন নিয়ে এই হামলা চালায় বলে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে নতুন করে অভিযোগ দেওয়া হয়েছে জগৎবল্লভপুর থানা পুলিশের কাছে। তবে অভিযুক্তরা সবাই পলাতক। অতনু। আচ্ছা, ধন্যবাদ।